আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি পটলের এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা যারা পটল খেতে ভালোবাসেন না, রেসিপিটা স্পেশালি তাদের জন্য। তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। প্রথমে আমি গোটা পটলগুলোকে 3 পাশ থেকে একটু করে খোসা ফেলে দিয়ে মাঝে মাঝে একটু করে চিড়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে ভালো করে ভেজে তুলে রেখেছি। এবার সেই কড়াইতে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে একেবারে ছোটো ছোটো করে কেটে ওর মধ্যেই দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো করে কিছুক্ষণ ভাজতে হবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। সেই অবস্থাতে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন এখানে কিছুটা আদা বেটে রেখেছিলাম, সেটাকে এবার দিয়ে দিতে হবে। এবার আদা বাটাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার আন্দাজ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে খুব ভালো করে জল দিয়ে একটু করে কষিয়ে নিতে হবে। আপনারা আজকে যে দই পটলটা দেখছেন, এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপি। এই দই পটলটা একবার যে খাবে, আশা করি সে পটল যদি খেতে ভালো নাও লাগে, সে আবার একবার বানাতে চাইবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখে শেষে ছোট্ট করে একটা লাইক করার। আর আমার চ্যানেলে যারা নতুন, মানে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপলোডের নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছতে পারে। আপনাদের সাথে এতক্ষণ কথা বলতে বলতে আমার মশলাটা কষানোও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পোস্ত আর কিছুটা আমন্ড বাদামের একটা ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি বাটিতে কিছুটা পোস্ত আর বেশ কটা আমন্ড বাদাম এখানে নিয়ে নিয়েছি। এবার আমি ওই পোস্ত আর বাদামের পেস্টটাও ওর মশলাটার উপরে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো মতো করে ওইটাকে দিয়ে আরও কষাতে হবে। এবার ওপর থেকে একটু জল দিয়ে, একটু জলটা যখন ভালো মতো ফুটে আসবে, তখন আগের থেকে ভেজে রাখা পটলগুলো ওর ওপরে দিয়ে দিতে হবে। এবার পটলগুলো দিয়ে দেওয়ার পর একটু যখন ফুটে আসবে, তখন ওপর থেকে একটা ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করতে দিতে হবে। এইবার ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো মতো করে একবার নাড়াচাড়া করে নিয়ে, আগের থেকে একটা বড় চামচের 1 চামচ দইকে জল ঝরিয়ে ফেটিয়ে রাখা ছিল, সেই দইটাও এবার ওপর থেকে দিয়ে দিতে হবে। এখানে দইয়ের পরিমাণটা একটু বুঝে শুনেই দেওয়া দরকার, কারণ খুব বেশি দই হয়ে গেলে তখন বেশি টক হয়ে যাবে, সেটা টেস্ট একটু গোলমাল হবে। এবার দইটা দেওয়ার পর 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিতে হবে। তাহলেই রেডি হয়ে গেল আজকে দারুণ স্বাদের দই পটলের রেসিপি। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।